যারা টোটো চালান তাদের নিষেধযোগ্য ধাক্কা, মানে তাদের কিছু টার্মস অফ কন্ডিশন বা গুরুত্বপূর্ণ নির্দেশিকা পালন করতে হবে, তাহলে একমাত্র টোটো চালাতে পারবেন সমস্ত রাস্তায়। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব যারা পরিবহন দপ্তরের থেকে টোটো চালাচ্ছেন বা টোটো আলাদা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ শ্রী সেনাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার থেকে তিনি এই গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়েছে, এবং যেহেতু বিজেপি সরকার আসার পরে পুরো বিস্তারিত চেঞ্জ হতে চলেছে টোটো ব্যবসা নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো, এবং তুমি যদি টোটো চালাও বা তুমি টোটো কাজ করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আজকে এই নিয়ে ভিডিওটা বানাবো, তো ভিডিওটা শুরু করতে চলেছি। চলুন কেনা যাক কি কি বলছে। এখানে যে বিষয়টা বলছে সেটা হলো পরিবহন দপ্তর থেকে ছোট চালকদের জন্য নতুন নিয়ম চালু। যাত্রীদের সুরক্ষা, সুস্থল পরিবহন ও শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা। এখানে নির্দেশিকা কি বলতে চেয়েছে, নতুন নিয়মাবলী কি বলছে যে টিটিইএন মানে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মানে টোটোর ওই রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো কিন্তু করতেই হবে রেজিস্ট্রেশন, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক রেজিস্ট্রেশন করতেই হবে। এবং প্রতিটি টোটোতে কিউআর কোড স্টিকার নম্বর থাকা বাধ্যতামূলক। যেরকম এখন গাড়িতে রয়েছে, বাইক বা ফোর হুইলারে রয়েছে, সেরকমই টোটোতে কিন্তু কিউআর কোড লাগানোর স্টিকার কথা বলা হয়েছে। নির্দিষ্ট রুট ছাড়া চলাচল করা যাবে না, মানে একটা যে রুট তারা এরিয়া যে থাকবে সেই এরিয়ার মধ্যে তারা কিন্তু ভাড়া টানতে পারবে, তাছাড়া বাইরে কোনো জায়গা থেকে কিন্তু ভাড়া টানতে পারবে না। এবার তারপর সর্বোচ্চ 4 জন যাত্রী বহন করা যাবে। অনেক সময় টোটোতে ম্যাক্সিমাম 6-7 জন বা 8 জন বসিয়ে ফেলে, সেটা কিন্তু আর যাবে না। কারণ টোটো যে চালায় তার সামনে 2 জন যাত্রী বসানো যাবে না, একমাত্র পিছনে যে 4টে মানে সিট আছে দুটো, সেই দুটো সিটে 4 জনই বসাতে পারবে। তো এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আশা করছি। তো যারা টোটো চালায় অবশ্যই তাদের সিদ্ধান্তটা কমেন্ট বক্সে জানিও। সর্বোচ্চ গতি 25 কিলোমিটার ঘন্টায় হতে হবে, তার উপরে ওঠানো যাবে না। ঠিক আছে, যদি তার উপরে ওঠায় তাহলে কিন্তু সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে যদি তাদের চোখে ধরা পড়ে। তারপরে অনুমোদনহীন বা গ্যারেজ তৈরি অনিরাপদ টোটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা। ঠিক আছে, তো দেখুন অনেক সময় কি হচ্ছে, একটা স্টেশন বা বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু টোটো চালকরা সেখানে একটা গ্যাস তৈরি করছে, যেখানে একটা সমিতি তৈরি করছে, যেখানে সবাই টোটো ওখানে দাঁড়াবে, ওখান থেকে টোটো নিতে হবে। সেই বিষয়টা আর নেই। তারা বলছে যে যখন তার এরিয়া সিলেক্টেড করা থাকবে যে এরিয়ার, সেই এরিয়ার একমাত্র ভাড়া টানতে পারবে। এই নয় যে নিজের মতন করে একটা গ্যাস তৈরি করলো এবং 7টা 8টা 10টা টোটো ওখানে থাকছে এবং তারা আস্তে আস্তে বহন করছে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, রেজিস্ট্রেশন বাতিল বা গাড়ি আটকে হতে পারে। মানে সরকার বলেছে যে এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় না থাকে টোটোওয়ালাদের বা তোমাদের যারা টোটো চালাচ্ছ, তাহলে কিন্তু এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তোমাদের কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেখো 13 অক্টোবর 2025 থেকে এই বিষয়টা শুরু হয়েছে, সোমবার থেকে, এবং রেজিস্ট্রেশন শেষ তারিখ রয়েছে 30 জুন 2026 মঙ্গলবার। মানে 30 জুন মানে মে মাসের পরে 30 জুন চলছে, সেদিনই কিন্তু সরকারি নির্দিষ্ট যদি সময়হীন বাড়ানো হয়েছে, তো 30 জুন পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে যদি এই বিষয়গুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু হতে পারে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখো কোথা থেকে রেজিস্ট্রেশন করবেন। এখানে অনলাইনে রেজিস্ট্রেশন ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল পোর্টাল। অনলাইনে রেজিস্ট্রেশন আপনার নিকটস্থল জেলা পরিবহন অফিস, ডিটিও বা আঞ্চলিক পরিবহন অফিস, আরটিও থেকে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে এটা ভালো মতন দেখে নিন। আবেদন ফর্ম, চালকের যিনি চালাবেন, ভোটার কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য পরিচয়পত্র। 3 নম্বর, টোটোর ছবি সামনে, পিছনে এবং দুই পাশে। ঠিক আছে, অলরাউন্ডার টোটোর ছবি দিতে হবে। টোটো কেনার বিল, ইনভয়েস মানে যেটা বিলি বলা হয়। ঠিকানার প্রমাণপত্রের জন্য ভোটার কার্ড, তারপরে এখানে বা রেশন কার্ড, ভাড়া চুক্তি ইত্যাদি এই সমস্ত দিতে হবে। ঠিক আছে, মোবাইল নম্বর চালকের দিতে হবে, তারপরে বিল যদি থাকে তাহলে সেটা দিতে হবে, চালকের রক্তের গ্রুপ দিতে হবে এবং
স্বঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন দিতে হবে। তো নিরাপদ পরিবহন সবার দায়িত্ব। এই নিরাপদ পরিবহন করার জন্য সতর্ক থাকুন, নিয়ম মেনে টোটো চালান, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। তো এই বিষয়টা নিয়ে কিন্তু শ্রী স্নেহাশিস চক্রবর্তী নিয়ে এই বিষয়টা নিয়ে তার পরিবহন মন্ত্রী যিনি, তার জন্য এই বিষয় নিয়ে তিনি কিন্তু মাথা ব্যথা করছে, মাথায় রাখছে। এবং অবশ্যই যেন টোটো আলাদা হয়ে থাকে, এই সমস্ত জিনিসগুলো মেনেই একমাত্র টোটো চালিয়ে। তো এখানে শেষ করছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।